খুব ভালো মনে করতাম তুমি আমার ননদ ভাবির সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি জানো না। এ ভাবি, আমি বেয়াদবি কি করলাম? দুইটা শাড়ি আপনার আমি ধুয়ে দিছি, আর তার জন্য আপনি তো আমার লগে বেয়াদবি করতেছেন, কথার উপর কথা শোনাই দিতেছেন। আমি বুঝছি আপনার তো আজকাল জ্ঞান নাই, তাই আমার এসব কথা কইতাছেন। এই অবস্থায় আমার শাড়ি ধুতে কইতাছেন। আমি তো ঘরের সব কাজগুলা করি। এই যে তুমি যখন আইয়া দেখতেছো আমি ঝাড়ু দিতেছি, তারপরে তুমি আমার অর্ডার দাও যে আমার কাপড় তুলে ধুইয়া দাও। তোমার মাথায় কি আক্কেল গেল মধ্যে কিচ্ছু নাই? মার বাড়িতে আমি আইছি বেড়াইতে, আমি কি শাড়ি ধুতে কাম কাজ করতে আসছি নাকি? দেখো, তোমার আমি চুপচাপ শাড়ি দুইটা ধুতে কইছি, ধুইয়া দাও। এই বাড়িটা তোমারও এই বাড়িতে আমার অধিকার আছে। তুমি আইলে আমার তোমার লগে হিংসামি করতে বুকির নিগা আমি কেন তোমার লগে হিংসা করুম? আর দেখো, আমার 8 মাস চলে, তোমার 6 মাস। কিছুদিন পর আমার ডেলিভারি হইব। এই সময় ডাক্তার কইছে আমার ভারী কাজ করতে না, তবুও আমি কাজ করি। কিন্তু তোমার কাজ তোমার নিজের করলে তোমার লিগাও ভালো, এটা তুমি বুঝো না? আপনি তো আমার খাবার দাবার নিয়ে হিংসা করেন। মা যে আমার যত্ন করে খাওয়া দাওয়া করাইতেছে, আমার সকালবেলা দুধ ডিম কলা খাওয়ায়, সেগুলো তো আপনার সহ্য হয় না। আপনার তো নজর থাকে আমার খাওয়ানোর দিকে। এই যে মেঘলা, তুমি যে একটা কথা কইলা আমি তোমার খাবারের নজর দিছি, আমি তোমার খাবারের নজর দেই না। আমার যেমন পুষ্টির দরকার তোমারও পুষ্টির দরকার, আমি এটা বুঝি। এর লিগেই আমি ওই কথাটা কইছি, আমি মোটেও তোমার খাবারের নজর দেই না। আমি তো আপনার কোনো ভারী কাজ করতে কইনি, আমি তো আপনার শুধুমাত্র দুটো শাড়ি ধুতে কইছি। এই শাড়ি দুটো আপনি বয়ে বয়ে ধুতে পারবেন। আর শাড়ি তো ভারী না, একদম হালকা দুটো সুতি শাড়ি, তার জন্য আপনি এত নখরা করতেছেন। আর বোঝা হয়ে গেছে, ধুইবেন না সেটা মুখের উপরে বলে দিলেই হয়। এত তো ঢং করার কিছু নাই, নাটক কম করেন। আমি বয়া বয়া তোমার, তুমি কি তুমি মনে হয় খাড়ায় খাড়ায় কাপড় দিবা? তুমিও তো বয়া বয়া দিবা। আমি যদি বয়া দিতে পারি তাহলে তুমি বয়া দিতে পারতেছো না? তার মানে কি এখন আমি আর বাপ মার বাড়িতে আসতে পারবো না? 2 দিনের জন্য একটু বেড়াইতে আসছি, একটু আপনি আমার সেবা যত্ন করবেন না? আপনি তো আমার লগে কাহিনী শুরু করছেন, অশান্তি করতেছেন, যাতে আমি তাড়াতাড়ি বাড়ি থেকে চলে যাই। আপনার তো আমার সবকিছুর উপরে নজর, আমার খাবার দাবার তো আপনি বাড়িতে সহ্য করতে পারেন না। কথার উপরে কথা শোনা, আজকে আমার খাওয়া দাওয়া নিয়ে আপনি যে কাহিনীটা করছেন সকালবেলা, আমার মাছ হয়তো ঠিকই পড়ছে। ইস রে, আপনি এত খাই খাই স্বভাবের কেন? ওই তখন খাইতে দিই নাই, এই জন্য এখন এই কাহিনীটা করতেছেন। আমার তো বোঝা হইয়া গেছে গা, বুঝতে পারছি। তুমি তো কাপড় ধুইবে না, তাই না? ঠিক আছে, আমি আজকে ভাই আসুক, তার কাছে যদি বিচার না দিছি, শুধু ভাই কেন মারও ডাকবো, মারও কইতাছি, দেখবো তারা কি করে। আমি এর একটা ব্যবস্থা না করে না শান্ত হবো না। হ্যাঁ, যাও যাও, কি করবা কইরো, আমিও কইতে পারি। তোমরা কইবে আর আমি কি খালি হুনো? সারা বাড়ি খুঁজে ফেলাইলাম, কোথাও বৌমারে পাইতাছি না, গেল কই? এই, তোরে আমি সারা বাড়ি খুঁজতাছি, কোথাও নাই। আর তুই এইখানে বইসা বইসা কোন লাঙ্গের কথা চিন্তা করিস? কার কথা ভাবস? সিসি আম্মা, আমি কোন লাঙ্গতার কথা চিন্তা করতেছি না, আমি তো এখানে এমনি বসেছিলাম। দেখছো মা, দেখছো কেমন তর্ক করে? আমার লগেও না ঠিক এইভাবে তর্ক করছে। কথা শোনাইছে আমারে মা। কান্দিস না, কান্দিস না। এই ফুকুনটা, তোর এত বড় সাহস, তুই আমার মাইয়ার মুখে মুখে তর্ক করস, মুখে মুখে তর্ক করস। আজকে তোর মুখ আমি ভাঙ্গে বালামো। মা, আমি তো আপনার মেয়ের কোনো তর্ক করি নাই, আমি খালি ওরা কইছি যে আমি ওর কাপড়গুলো ধুইতে পারুম না। দেখছো আবারও সে তর্কই করতেছে। আমি নাকি মিছা কথা কইছি? মা, আমি কি মিছা কথা কইছি? তুমি কি আমার এই শিক্ষা দিছো? কও না না, এই কি কইলি? আমার মাইয়ার শাড়ি ধুইতে পারবি না? হ্যাঁ, তুই যদি আমার মাইয়ার শাড়ি ধুইতে না পারস, তাহলে এই বাড়ি খাইবি কইতে গিয়া? তোর বাপে কি ভাত চাউল ডাল দিয়া যাইবো? মা, জানো সে তো আমার খাওয়ানোর দিকেও নজর দিছে। আমি যে খাই, আমার খাওয়ান কি সহ্য করতে পারে না। মা, আমি এক কাজ করি, আমি চলে যাই। না না, তুই চলে যাবি মানে? দাঁড়া, এই বাড়িতে যদি যাইতে হয় তাহলে ও যাইবো, তুই যাবি কই? এটা তোর বাপের বাড়ি। এই, আজকের পর থেকে আমার মাইয়া যখন যেটা কইবো এইটা তুই কইরা দিবি। যদি কয় পা মুচ্ছা দিতে, তুই পা মুচ্ছা দিবি। যদি কয় মাথা মুচ্ছা দিতে, মাথা মুচ্ছা দিবি। আর কাপড় চোপড় তো ধুইবি। রান্না বাড়া যা লাগে আমার মাইয়া জানি একটু, মানে এই তিল পরিমাণও জানি কষ্ট না। মা, এটা আপনার কেমন বিচার কোন তো? আপনার মাইয়া পোয়াতি বুঝলাম, আমিও তো পোয়াতি, আমারও তো নিজের খেয়াল রাখতে হইব, তাই না? তার সেবা যত্ন নিয়ে হ্যাঁ করে নায়িকা ঐশ্বরিয়া হয়ে যাব। যে না চেহারা, এইটারে যত্ন নিলেও আর ফুটফুটা হয়ে উঠবো না। তার চাইতে আমার মাইয়ার একটু সেবা যত্ন করে ওরে ঠিক রাখ। তোর সেবা করা আর না করা একই কথা। খাওয়া তো ঠিকই কাজ, সারি বই রেখাস, এক থালার জায়গা 3 থালা কাজ, যত্নের আবার বাকি রইল কই? হ্যাঁ, তুমি
জানো মা, এই যে আমি যে খাইতে পারতেছি না কিছুদিন ধরে, সেটাই সম্পূর্ণ অর্জন। ও আমার খাওয়ার দিকে নজর দিয়ে দিয়ে আমার এই অবস্থা করছে জানো মা। আমার শরীরে কি যে খারাপ লাগে, ইস, কিছুক্ষণ পর তো মাথাটা ঘুরে উঠে। এই এই শুন, এখন যাইয়া আমার মাইয়ার মাথার তেল ডাবাইয়া দিবি, মাথা আশ্রয় দিবি। আমাগো তোমার লেগে হুজুরের কাছ থেকে একটু উতার পরাই না দেবো। ছোট লোকদের চোখ আবার ভালো না, ওদের নজর অনেক লাগে। মা দেখেন, আপনার আমি সাফ সাফ একটা কথা কয়ে দিতেছি, আমার সংসারের যাবতীয় যত কাম আছে আমি সব করুম, কিন্তু আপনার মাইয়ার ব্যক্তিগত কোনো কাজ কাম আমি করে দিতে পারব না। আর কাপড় দেওয়া, আর আলাদা রান্না করা, এই দিয়ে আমি করতে পারব না। তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে থাকবি, আমার মাইয়ার যত্ন করবি না? হ্যাঁ, এই ক যত্ন করবি? একদম মুখ ভাঙা ফেলাবো। এই সংসারের কাজ পরে করবি, আগে তুই আমার মাইয়ার সেবা করবি। আরেকটা কথা, আমি যে তোর গায়ে হাত তুলছি এই কথাটা যদি আমার পোলা গুনাক করেও জানতে পারে না, তাইলে এই বাড়ির ভাত তোর চিরতরে বন্ধ হয়ে যাবে। যাই হান থেকে আমার মাইয়ার জন্য কিছু নাস্তা পানি তৈরি কর। মাগো, তোমার কি খাইতে মন চা? হাঁস তো রাঁধছো তুমি, তাহলে হ্যাঁ তো একটু পায়েস আনতে। যে সুন্দর ওয়েদার, পায়েস খাইবা? পায়েস? যা আমার মাইয়ার জন্য পায়েস রান্না কর। যা কইতাছি, যাস না কেন? যা। কেমন দিলাম? একবার জব্বর দিছো মা। আমার মাইয়ার সাথে পাঙ্গা লয়, ওরে কি আর সাইরা কথা কোন যায়? ও মা, তুমি জানো না কিছু তর্ক করছে আমার লগে, একদম ভালো মতো দিছে। চলো মা, আস্তে আস্তে শোনো। খারাও, তোমার লাগে আমার দরকারি কিছু কথা আছে। বাড়িতে ঢুকতে পারলাম না, আর তোর কতক্ষণ শুরু? বাড়িতে আসার পরে একটা লোক বসু, খাওয়া দাওয়া করুক, তারপরে তুই কর। তোর আগে এরা দাঁড়ায় আসছিস যে আমার লোকে কি কথা বলবি? ক ক কি আর কমু, তুমি তো জানোই আমার শরীরটা বেশ একটা ভালো না, আমার শরীরটা অনেক খারাপ। তোর শরীর খারাপ তো আমি জানি, তো কি হয়েছে তারপরে ক। সকালবেলা দেখলাম আম্মাই তোমার বোনরে দুধ আর কলা খাইতেছে, তারপর জানো কি হয়েছে? আমার বোন আগে থেকে অসুস্থ, তারপরে এই বাড়িতে আইছে কেন? বাড়িতে আইছে যে মা ওর একটু দেখাশোনা করে ওর একটু ভালো রাখবো। তোর সমস্যা কি? তুই তো এমনিতেই ভালো আছিস, তুই তো শরীর খারাপ না, তোর অসুস্থ তুই। কয়েকদিন পর তোমার বোনের ডেলিভারি হইব, এর লেগে আম্মাই তোমার বোনরে যে ভালো মন্দ খাইতেছে। আমারও তো কয়েকদিন পর ডেলিভারি হইব, কই আমারও তো আম্মাই পুষ্টিকর খাওয়ান দিল না। তোমার বোনেরই খালি পুষ্টিকর খাওয়ানোর দরকার, আমার দরকার নাই। মা কি তোরে না খাওয়াই রাখছে? কোনো ওক্ত তুই না খেয়ে থাকোস, পেটটা ভরেই তো ভাত খাস, সমস্যা কি তোর? নাকি মার নামে একটা করে না নালিশ দেয় তোর কাজ, আর কোনো কাজ নাই? এটা ফাও ফেসাল না পারে একটা কথা কই, তুই প্রত্যেকদিন ভাত খাবি, মাঝে মধ্যে ফল টল খাবি, ডিম দুধ খাবি, হয়ে গেল। দেখো, এটা কিন্তু আমার লাগে অবিচার করা হইতেছে। এমন করলে একটা মানুষ কেমনে বাঁচবো? তোর খুব অবিচার হইতেছে না? মেলা দিন তোর বিচার করা হয় না, বুঝতে পারছি তোর খুব পার পাচ্ছি। ঠিক আছে, ঘরে ল, তোর আজকে বিচার করে ঠিকঠাক ন্যায় বিচার দিব তোরে। ল হাট, ঘরে চল, তোর বাড়ি কমাইতেছি। হাট, ঘরে যা, ঘরে যা। দাঁড়া, কই যাইতেছস? বাজারে যাইতেছি। তুই না একটু আগে বাজার থেকে আইলি, তাহলে এখন আবার কেন যাইতেছস বাজারে? গাম আছে, এ বাড়িতে কোনো জিনিস নাই, আই একা ঘ্যান ঘ্যানে শোনার থেকে আবার যাই নিয়ে আসি। জিনিসপত্র আনতে যাইতেছস? কি জিনিসপত্র আনতে যাইতেছস? তোমার বড় তো শরীর খারাপ, ওর তো খাওয়ান দাওয়ান লাগে, আর নাকি কিছু খাইতে যাবো না, এটা খায় না ওইটা খায় না, যাই ওর জন্য কিছু পুষ্টিকর খাবার কিছু পাই কিনে নিয়ে আসি। এই তুই কি বোকা? সব খাবার আমার মাইয়ারে খাওয়াই, বউকে আমার পর, ওরে দেই না? ওরেও দেই, ওরেও দেই। ও ছোট মানুষ, স্বামীর বাড়ি থেকে আইছে, এই জন্য একটু বেশি দেই। তোর বউয়ের এত পুষ্টিকর খাবার খাইতে হইব কেন? হ্যাঁ, তোর বউ কি পুষ্টিকর খাবার খায় না? বউ তো কইতেছে অন্য কথা, আর নাকি পুষ্টিকর খাওয়ান দেওয়ানি হয় না? সব তোমার মায়েরা খাওয়াইতেছো, হ্যাঁ কালে তাকায় তাকায় দেখে, এর লেগে মন খারাপ। এই সময় তো মন খারাপ করে থাকা তো উচিত না, সন্তানের উপর প্রভাব পড়ে। বাবা, তোর বউ রেখে কিছু হাতে উঠাইয়া দিতে হয় না? আমার কাছে চায়? তোর বউ তো সব সময় চুরি করেই খায়। দুধ যদি দেই রান্না করে জাল দিতে, এক গ্লাস আগেই উঠাইয়া খায়।
মাংস রান্না করলে মাংস উঠায় উঠায় খাইয়া পেট বইরা যা থাকে তা না আমরা খাই, ওইটি কি পুষ্টিকর না? কলাটা আনতেই তোর বউ একটা কলা আগে মুখে দেয়, ওইটি কি পুষ্টিকর না? হ্যাঁ, তুমি যদি নিজে হাতে দিতা তাহলে তোর চুরি করে খাওয়ান লাগে না। তুমি নিজে হাতে দাও না, তাই হয়তো খাই। দাও না কেন তুমি? এই তুই দেখি আমার লগে উল্টা পাল্টা কইতাছস। তোর কি মনে হয় তোর বউরে আমরা কিছু খাওয়াই না, আদর যত্ন করি না? হ্যাঁ, তুই তোর বউয়ের হইয়া আমার লগে ঝগড়া করতেছস? আমি আমার বউরে আলাদা চোখে দেখি, তোমরা কেউ দেখো না। ভালো, এখন তুমি কি করবে সেটা কও। কি আর কমো, আসলে তোর বোনের শরীরটা খুব বেশি দুর্বল হয়ে গেছে। হাঁটতে গেলে না ওর মাথা চক্কর দিয়ে পড়ে যেতে চায়, আর পড়ে গেলে তো একটা দুর্ঘটনা ঘটে যাইব। বাপের বাড়ি আইছি, ও শ্বশুর বাড়ির মানুষের খারাপ কইব না, এই জন্য কইতেছিলাম পারলে একটা হরলিক্স নিয়ে আসতো। হরলিক্স কি একটা আনুম না দুইটা আনুম? খালি তোমার মায়ে খাইবো, তোর বৌমা খাইবো না? তোর কি লাখ লাখ টাকা ইনকাম যে তুই কান্দার কান্দা কলা আনবি, মনের মন দুধ আনবি, বস্তা বইরে বইরে হরলিক্স আনবি? যেরকম কামাই এইরকম করা লাগবো, একটা আনলেই হইব, বেশি আনতে হইব না। আর তোর বউয়ের কথা চিন্তা করতেছস? আরে তোর বউ তো এইখান থেকে চুরি করে খাইতে পারবো। হ্যাঁ, হ্যাঁ তো চোর। এই বাড়িতে এসে চুরি করে খাওয়ানোর লেগে আমি চোর, আমার বউ চোর, ঠিক আছে? একটা আনুম না হরলিক্স, হ্যাঁ চুরি করে খাইবো, আর তোমরা ঠিক মতো খাইবো। কত ঢং, বউয়ের হইয়া আমার লোকে ঝগড়া লাগায়, আমরা কিছু খাওয়াই না তার বউ।